সুপ্রভাত বন্ধুরা, গরমে কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো আমি সকাল সকাল শুরু করেছি একটু ঝাড়া মোছা। এটা একদম রাস্তার পাশে, তাই প্রচণ্ড ধুলো জমে যায়। প্রতিদিন তার হয় না, আর এগুলো সকালে ছাড়া করা যায় না, তাই শুরু করেছি সকাল সকাল একটু ঝাড়া মোছা। এরপর করব আর একটু কাজ। এই আটাটা অনেক দিন আনা আছে, তাই একটু পরিষ্কার করে রাখলাম, যখন খুশি ব্যবহার করা যাবে। আর আজকে একটু ঠান্ডা আছে, আবহাওয়াটা মেঘলা আকাশ, তাই জন্য আজকে মেনুতে একটা অন্য প্রোগ্রাম আছে। সবাই কদিন ধরে হালকা হালকা খেয়ে আছে, তাই একটু আজকে মাংস প্রোগ্রাম। এটা বেশ মশলা মাখিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তারপর পেঁয়াজ ভাজার পর মাংসটা দিয়ে উলট পালট করে একটু মশলা দিয়ে একবার করে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেওয়া হলো। এবার কষানো কমপ্লিট। আর সবাই আলু পছন্দ করে বলে আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে দিলাম এতে। তারপর একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, বাস কমপ্লিট। আর এখানে রাখা আছে একদম টাটকা পনকা শাক। এটা যদি বাছা ধোয়া করতে পারি তাহলে আজকে রান্না করব। দেখি মাংসর রেজাল্টটা নিয়ে নিই কেমন হলো। দেখে মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে রেজাল্ট। এই তো একদম রেজাল্ট পাওয়া গেল, মাংস রেডি। আর এখানে পনকা শাকটা করেছি আজকে, একটু ভাজা বড়ি আর একটু বাদাম দিয়ে দিয়েছি, একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগছে দেখে। আর এখানে পোস্ত আর পাতা রেডি, মাংস বাটিতে বাটিতে একদম রেডি। এবার ভাতটা নিয়ে আসি, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। সবাই খুব শখ করছে কদিন ধরে, কিন্তু গরমের জন্য একদম ঢুকতে দিইনি কদিন। হালকা ডাল, পোস্ত, চাটনি এরকম প্লেন প্লেন খাইয়েছি সবাইকে। আর এটা একদম মাংসর মতোই রান্না করা আছে, কিন্তু এতে আছে আলু আর সয়াবিন। এটাও একই রকম খেতে হবে, খাওয়ার পর বলতে পারবো, এখন বলতে পারছি না। এই দেখো পাতা রেডি, কিছুজন বসে পড়েছে আর কিছুজন বাকি আছে। এরপর সবাই একসাথে বসে গেলে ক্যামেরা করা যাবে না, তাই জন্যে লাগবে। এরপর দেখো একজন একজন করে কেমন রেজাল্ট দেয় দেখে নিই, তারপর বাকি যারা বাকি আছে তাদেরগুলো সেরে নেব। একটু অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে তো বলা যাবে না। দেখি রঙটা দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, অনেক দিন পরে বেশ জিভের একটু স্বাদ পাল্টাবে। হ্যাঁ, এখানেও ভালো রেজাল্ট আছে। আমার তো গ্রীষ্মকালে মশলাদার তরকারি একদম ভালো লাগে না, মনে হয় পাতলা ডাল, হালকা তরকারি। আর এখানে কাটতে রাখা আছে কিছু আম। এই গরমের দিনে, পুরো গরমের দিনটা একটু আম ছাড়া ভাল লাগে না। খেয়ে আরাম করে একটু থামলাম, তারপর চলে এসেছি একটু বাইরে। এই পুকুরে অনেক দিন আগে তোমাদেরকে দেখিয়েছি মাছ ধরা, এই পুকুরে বড় বড় মাছ। এরপর দেখো এখন পুকুরটার অবস্থা দেখো, তারপর দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এখানে একদম প্রাইমারি স্কুল। আর এই পুকুরটাতে লাগিয়েছে মেশিন, জেসিবির কাজ চলছে এখানে। প্রচণ্ড পাঁক কাদা জমে গেছে এখানে, পুকুরটা জল থাকে না, তাই মাছগুলো তাড়াতাড়ি ধরে নিতে হয়, নাহলে সব মাছ মরে ভেসে ওঠে। মেশিন কেমন কাজ করছে দেখো, অনেকগুলো মানুষ মিলেও এত তাড়াতাড়ি কাজটা করতে পারতো না। পুকুরের চারিপাশে অনেকজন লোক দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, অদ্ভুত লাগছে দেখতে। অতটুকু টাইমে কত কত কাজ করছে এরা, একদম পুরো মানুষের হাতের মতো লাগছে। লম্বা করে মাটিগুলো তুলে কি সুন্দর ট্র্যাক্টরে জমা করছে, আর ট্র্যাক্টর নিয়ে গিয়ে দূরে ফেলে আসছে। আর এই কিছুদিন ধরে দেখছি চারিপাশে রাস্তার পাশে ফাঁকা ডাঙাতে দেখো অজস্র খেজুর গাছ, আগে ছিল না এটা। আর ওই মেশিন একদম এক মুহূর্তের মধ্যে বড় বড় গাছগুলোকে কি সুন্দর তুলে ফেলছে, আনমনে দেখতে খুব ভালো লাগছে। দেখো এই পুকুরের পাশে মাটিগুলো সব জমা করেছে, যেগুলো পুকুর পাড়ে খেজুর গাছগুলো ছিল, ওই খেজুর গাছগুলো তুলে ফেলেছে। আর আরও আশ্চর্য, বিশাল বাবলার ডালটাকে কত অল্প সময়ের মধ্যে ভেঙে ফেলে দিল। দেখো প্রকৃতির কীরকম ইয়ে, কত সুন্দর লাগছে, একদম সবুজ ঘন পাতার মধ্যে, তার মধ্যে হলুদ হলুদ ফুল। এটা হচ্ছে বাবলা গাছ। এরপর চলে যাব বাড়ির দিকে। আর পুকুর পাড়ে কী সুন্দর পরিচ্ছন্ন ছোট ছোট বাড়িগুলো দেখতে কত ভালো লাগছে। এদিকে আমরা খুব একটা আসি না, আজকে মেশিন লাগিয়েছে বলে প্রথম আসলাম। হ্যাঁ, বাড়ির পথের রাস্তাটা দেখাচ্ছি। অনেক দিন পরে এগুলোতে একটু বৃষ্টি পেয়েছে, গাছের রঙগুলো বেশ ভালো লাগছে দেখতে। দেখি এই পথেই ফিরবো বাড়ি, আসার সময় এমনি প্লেন চলে এসেছি। কোন দিক থেকে আসলাম ওই রাস্তাটা একটু দেখায়। নিজেরই মনে হচ্ছে যে হারিয়ে যাব কি না। দেখো এই রাস্তাটাতে বেরিয়ে যাব আমি,
আর ওখানে কিছু গাছ দেখাবো। এর আগে প্রচণ্ড যে রোদ গরম ছিল, গাছগুলো কি অবস্থা ঘটেছে সেটাই দেখাবো। অনেকগুলো কলা গাছ আছে বাগানে, তার মধ্যে মনে হচ্ছে মানুষদের মতো গাছেদেরও লু লেগেছে, একদম নুয়ে পড়েছে পাতাগুলো। খুব মায়া লাগে দেখে। আর গ্রীষ্মকালে এই পাতা, গ্রীষ্মের পরে যখন বর্ষা আসে পাতাগুলো চকচক করে, দেখতে খুব সুন্দর লাগে, দেখে আমাদেরও মনটা ভাল লাগে। দেখো, দেখে ভাল লাগলো। কেমন লাগলো তোমাদের জানিও। টাটা বন্ধুরা।